বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়েতে স্বর্ণের চেন উপহার দেওয়া, এটা কি মন থেকে দেওয়া নাকি বাধ্যগত হয়ে দেওয়া, সে বিষয়ে আমি আজকে কথা বলবো। তবে তার আগে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার কাস্টমার, সে বলে যে আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু আপনি বাকি দিবেন। তো আমি চিন্তা করে ধরলাম তাকে তো অবশ্যই বাকি দেওয়া উচিত, কারণ সে সারাটা বছর আমার কাছে নগদ বাজার করছে। তার জন্য আমি একটা অ্যামাউন্ট নির্ধারিত করছি 1010 টাকা। তো তিনি নিতে নিতে 20+ নিয়ে নিছি অলরেডি। তো 2-3 মাস পরে যেহেতু টাকা দিতে ব্যর্থ, 3 মাস 4 মাস পরে আমি বললাম যে আমার টাকাটা দিলে আমার একটু উপকার হতো, কারণ আমি তো আপনাদের লং টাইম হবে আমি জানতাম না। তো তিনি তার সমস্যার কথা আমার কাছে বলতেছেন। তো আমি তাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের সাথে একটু কম্প্রোমাইজ করতেন, ব্যাপারটা যদি আলোচনা করতেন যে দেখো এখন কোনো রকম অনুষ্ঠানটা হয়ে যাক, বা এখন অনুষ্ঠান করার দরকার নেই, আপনার মেয়েকে উঠে দিতেন কোনো অনুষ্ঠান ছাড়াই, আপনি কি এরকম আলোচনা করছেন? তিনি বলে আমার মেয়ের জামাই তো এক পায়ে দাঁড়ানো ছিল যে সে চাইতো না যে আমি অনুষ্ঠান করি। তো আমি বললাম আপনি এত অভাবে থেকেও এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্যটা কি, আপনি আমাকে দয়া করে বলবেন। তিনি আমাকে বলতেছে, দেখেন আমি যে মানুষকে স্বর্ণের চেনগুলো উপহার দিয়েছিলাম, যে আমার ভাগ্নির বিয়েতে বা আমার বোনের মেয়ের বিয়েতে, যাই হোক যাদেরকে দেওয়া সে দিতে বাধ্য, ওই চেনগুলা মানে উঠাই নেওয়ার জন্য, মানে তাদের থেকে ওই যে যেটা দিছে মূলত এটা মন থেকে দেয় নাই, যা বুঝতে পারলাম। তো শুধু উনি না, এটা প্রত্যেকের বেলায় একই অবস্থা, যে ওই চেনগুলা উদ্ধার করার জন্য, ফেরত পাওয়ার জন্য উনি কষ্ট করে বিশাল এক ঋণের বোঝা মাথায় নিয়েছেন ওই চেনগুলো উদ্ধার করার জন্য। তো আমি বুঝতে পারলাম সেদিন থেকে যে আসলে চেন মানুষ ঠেকায় পড়ে দেয়, মানে খুশি হয়ে দেয় না। মূলত ব্যাপারটা এরকম। আমার নিকটতম অনেকজনের পুরুষ আত্মীয়, তারা তার শাশুড়ির সাথে যে হবু শাশুড়ির সাথে কম্প্রোমাইজ করতেছে যে আমরা এখন অনুষ্ঠান করবো না, কোনো রকমে দায় সারা, মানে কোনো রকমে একটা ছোটখাটো কয়েকজন খালার মাধ্যমে আমরা আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো, যদি কখনো সোজা কথা তৌফিক হয় বা পরবর্তী সময়ে আমাদের সমস্যার সমাধান হয়ে গেলে আমরা অনুষ্ঠান করবো। বিশেষ করে মেয়ের পক্ষ রাজি হয় না। তো রাজি না হওয়ার একটাই কারণ, যে কি ব্যাপার, একটা ছেলে চাচ্ছেন অনুষ্ঠান করতে, তারা কেন জোর করে অনুষ্ঠান করাবে? তো উদ্দেশ্য একই, যে তারা যে চেনগুলো অন্যদের বিবাহের সময় তারা দিচ্ছেন উপহার হিসেবে, সেই চেনগুলো পুনরুদ্ধারের জন্য তারা বিশাল 3-4 লাখ টাকার বোঝা চাপায় নিচ্ছেন। তবুও মেনে নিতে পারতাম যদি তাদের লাভ হতো, যে অমুকের স্বর্ণটা উদ্ধার করাতে আমার 2-3 লাখ টাকা কাজ হয়েছে, আমার তো কোনো খরচ লাগে না। কিন্তু এই অপদার্থ কাজটা করার কারণে কি হয়েছে, ওই যদিও ছেলেরা একটু কষ্ট হয়েছে অনুষ্ঠানটা করার জন্য, কিন্তু লাভবান ওই ছেলেরা হয়েছে। কিন্তু আপনি যে ওই চেনগুলো উদ্ধার করার জন্য 3 লক্ষ টাকা খরচ করছেন, এতে একটা লসে পড়ছেন, আর লাভবান হচ্ছে ওই ছেলেটা। তো আমার কথা হচ্ছে, এই যে নীরবে টর্চার, মানে মানসিক নির্যাতন হওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে অন্যের বিয়েতে স্বর্ণের চেন উপহার দেওয়া। তো বিশেষ করে কাদেরকে চেন উপহার দেওয়া হয়? এক, ভাইরা দিবে ভাগ্নির বিয়েতে, কারণ এটা একটা কারণ আছে, সে তো হক নেই নাই, বা সে তার কাছে হকদার, যে সারা জীবন আমি চলে আসছি, আমার মেয়েটাকে যেন বড় মুখ করে দেখাতে পারে যে তার মামারা স্বর্ণের চেন দিছে। এবং খালারাও মাঝে মাঝে বাধ্য থাকে যে বোনের মেয়ের বিয়েতে আমি যেন স্বর্ণের চেনটা দিতে পারি। এরপর স্বর্ণের চেনটা দেওয়ার মানে আরও একটু যাদের দেওয়ার দরকার, সেটা হচ্ছে শালির বিয়েতে দুলাভাই দিবে, নাহলে তো মান কিছু রক্ষা হবে না, যে বোন কি দিল, বোনের জামাই কি দিল। এই হচ্ছে আমাদের নিম্নমানের নিচু মন মানসিকতা। আমরা বিয়েতে উপহার দিই উপহার ফেরত পাওয়ার জন্য। মূলত আমার তফিক আছে, আমি 200 লোক খাওয়াবো, 300 লোক খাওয়াবো, না খাওয়ালে নাই, এতে কিছু করার নাই। তবে শুধু অলিমা হতে পারে, একজন পুরুষের জন্য অবশ্যই অলিমা জরুরি। সে একটা ছাগল দিয়ে 2-4 জন 10 জন খাওয়াবে, সমস্যা নাই, অলিমা খাওয়ানো শূন্য। একটা পুরুষ যদি তার একটা বিশাল একটা সঞ্চয় ব্যয় করে 3 থেকে 5 লক্ষ টাকা বিবাহের মধ্যে খরচ করে, সে বাকি জীবন যে একটা মুসিবত সে ঘরে তুললো, যে মহিলাটা একটা মুসিবত, নাউজুবিল্লাহ, আমি ওই দৃষ্টিতে বলতেছি না, যদি আমার জন্য নেয়ামত, আমি বলতেছি এই যে তার আসলে সমস্যাগুলা, তার যে চাহিদা বাড়িতে পূরণ করার জন্য, যে তার ভবিষ্যতে অনেক টাকা পয়সা দরকার আছে, তার জীবনের সমস্ত সঞ্চয়গুলা সে বিয়েতে খরচ করে সে নিঃস্ব। এই তো তখন এই সংসারের মধ্যে খুঁটিনাটি ঝগড়া লেগে থাকে, বা আমি না পাওয়ার একটা চাহিদা, না পাওয়ার একটা অভিযোগ লেগে থাকে এই কারণে। তো আমরা বলবো, আপনার যতটুকু অর্থ আছে আপনি ওই ফ্যামিলিতে বিবাহ করেন না, যারা আপনাকে অত্যাচার করতেছে, অনুষ্ঠান করার জন্য বাধ্য করতেছে, তারা কিন্তু বাধ্য করছে তাদের স্বার্থ, ওই যে তাদেরকে যে স্বর্ণগুলো ডিস্ট্রিবিউট করছে সেগুলো অনুষ্ঠান থেকে নেওয়ার জন্য। আপনি ওই ফ্যামিলিতে বিবাহ করেন। রফিকুল আফসারি কমেডিয়ান, আমি কমেডিয়ান বক্তব্য, এটা মালে বলা যাবে না। তিনি বলছে তুমি যত ডিগ্রিধারী মহিলা বিবাহ করবা, তত ডিগ্রি সেলসিয়াসে তোমাকে জ্বালাবে। আমি এটা বলি না মূর্খ বিবাহ করেন, আপনি বিবাহ করেন দিনদার পাত্রী দেখে, হোক সে সিএনজি আলামে, হোক সে রিক্সা আলামে, আপনার জাত যাবে না। যদি আপনার দিন রক্ষায় তাকে বিবাহ করেন, আপনি তাকে বিবাহ করেন। এই চেনের যে মানসিক নির্যাতনটা, আমরা আজকে একটা ধারণা দিলাম আপনাদেরকে। আশা করি সকলে আপনাদের এই জিনিসটা বুঝে আসছে, আর ভবিষ্যতে চেন দিয়ে চেন পাওয়ার আশা করা যাবে না। আপনি যদি মনে করেন আপনার অ্যাভেলেবেল আছে, যথেষ্ট সম্পত্তি আছে, আপনার মাসে 5 লাখ 10 লাখ ইনকাম, দিয়ে দিলেন মিসকিন, এটা ভিন্ন ব্যাপার। আমি জানি না কে খুশি হয়ে গিয়ে চেন দিয়ে কিনা। তো আমি যাদেরকে দেখি 10,000 20,000 30,000 যাদের আর্ন মাসে ইনকাম হয়, এদের কিন্তু সংসার চালাতে হিমশিম খায়। সেখানে যদি ঈদের সময় তারা আরেকটা বাড়তি চাপে পড়ে, কোরবানিতে তো তাদের মানিজ্যদের মামলা, সে ওই চাপটা কিন্তু সারা বছর তার এটা টানতে হয়। সেই জায়গায় যদি একটা বাড়তি চাপ আসে স্বর্ণের, তো সেটা কিরকম হয়, এটা
যারা এটার বক্তব্যই তারা যথেষ্ট অবগত আছেন। ধন্যবাদ সবাইকে।